আমাদের তুর্কি ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা হলো সামারের শুরুতেই তুর্কিতে গিয়েছিলাম ঘুরতে। তো তখন তো আসলে ভ্লগিং করতাম না। তো এর জন্য ওইভাবে কোনো ক্লিপস নেই আমার কাছে। ছোট ছোট কিছু ক্লিপস আছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের ফ্লাইটটা ছিল দুপুরবেলা। তো আমরা সকালবেলা বাসা থেকে সুন্দর করে রেডি হয়ে নাস্তা করে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। লন্ডন থেকে তুর্কি যেতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। তো আমাদের ফ্লাইটটা ছিল ইস্টার্ন স্টেট এয়ারপোর্ট থেকে। আমরা তুর্কির সাবিহা গোকসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেয়ে নামবো। তো আমাদের যেহেতু হাতে সময় ছিল, এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের ম্যাকডোনাল্ডস থেকে। কারণ আমরা যেহেতু সকাল 11টা-12টার মধ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছি, তখন তো দেখা যায় খাওয়ার সময় না দুপুরবেলা, আর দুপুরে খেয়ে বের হতে গেলে আমরা ফ্লাইট মিস করে ফেলবো। তো যাই হোক, এই তো আমরা প্লেনে উঠে গিয়েছি, আপনারা দেখতেই পারলেন। আর তখন কিন্তু আমার মাথায় চুল ছিল। আমরা এই সামারের পরে আমি জুন মাসে ওর চুলগুলো কিন্তু ফেলে দিয়েছি। তো এখন দেখলে খুবই মায়া লাগে যে আমার মেয়ের মাথায় এখন চুল একদমই নেই। তো যাই হোক, আমরা এই তো তুর্কিতে কিন্তু এসে পড়েছি। তারপর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্রেন ধরি, কারণ ট্রেন দিয়ে যেতে সময়টা খুবই কম লাগবে, আর রাস্তায় প্রচুর জ্যাম দেখাচ্ছিল। এর জন্য আমরা ট্যাক্সি না নিয়ে আমরা ট্রেনে করে যাই। আর আমাদের কিন্তু তুর্কি যেতে যেতে রাত হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা আমি 2 দিনের ভিডিও একসাথে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের হোটেলটা কিন্তু একদম সিটির মধ্যেই ছিল, খুবই জমজমাট একটা এলাকার মধ্যে ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর রেস্টুরেন্ট ছিল আমাদের একদম হোটেলের নিচেই। হোটেল বলতে আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি, কারণ যেহেতু আমরা এখন অনেক ছোট। তো ও ভাতটা মানে খাওয়াই ওকে। তো এর জন্য ভাবছি যে যদি আমরা অ্যাপার্টমেন্ট নেই তাহলে চুলা টুলা থাকবে, আমরা সুন্দর করে ওকে একটু রান্না করে খাওয়াতে পারবো। আর আমি এমন কিছু নাই যে নেই, আমি চাল ডাল তারপরে তেল মশলা লবণ সব কিছু নিয়ে গিয়েছি আমার মেয়ের জন্য, যেন ওর কোনো খাবারের কষ্ট না হয়। আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, যেন আপনাদের সব কিছু মানে ব্যবস্থা থাকে রান্না করার, যেন বাচ্চাদের কোনো কষ্ট না হয়। তো এই তো দেখতে পাচ্ছেন, আমরা হোটেলে এসেই আগে ফ্রেশ কোনো রকম হয়ে আমি আমার জন্য একটু রান্না করছিলাম, যেহেতু ও সারাদিন ওইভাবে কিছুই খায়নি। এর জন্য ওর জন্য আমি ভাত রান্না করছিলাম, আর সাথে একটু মুরগির মাংসের তরকারি রান্না করেছি। আর আমার মেয়েকে খাইয়ে আমরা রাত্রেবেলা বের হয়ে যাই আমরা নিজেরা খাওয়া দাওয়া করার জন্য। তো ওই ক্লিপটা আমার কাছে নেই। এটা আমরা তুর্কি যাওয়ার পরের দিন সকালবেলা আমাদের হোটেলের সাথে মানে খাবারটা ইনক্লুডেড ছিল, সকালের ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়ে যাই। তো আমরা বের হতে হতে প্রায় 11টার মতো, 10:30 11টার মতো বেজে যায়। আমরা ফ্রেশ জুস নেই, আর এই জুসগুলো একদমই ফ্রেশ ছিল, আর প্রাইসটাও খুব কম ছিল। তো ওই দিন আমরা সারাদিনের ট্রিপের জন্য বের হই। আমরা 2টা জায়গায় যাব, একটা ব্লু মস্ক, আর একটা তোপকাপি মিউজিয়াম। আপনারা যারা তুর্কিতে গিয়েছেন তারা অবশ্যই জানেন। তো যাওয়ার আগে আমরা একটা সমুদ্র দেখলাম, আর এই সমুদ্রের অপর পাশেই কিন্তু এশিয়া। আর আমরা তুর্কির যে সাইডটাতে ছিলাম এই সাইডটা আপনার ইউরোপের মধ্যে। তো ভালোই লাগছিল, খুবই রিফ্রেশ লাগছিল সমুদ্রের পাড়ে। আর এই জায়গায় প্রচুর প্রচুর মাছ ধরছিল সবাই, ছোট ছোট মাছ ধরছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর তখন যদি ভ্লগিং করতাম অবশ্যই আমি আরও অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করে রাখতাম। এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড করেছিল, তার আবার ছোট ছোট ক্লিপস নিয়ে রাখে সবসময় কোথাও গেলে। তো এর জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করতে পারছি। আর এই যে দেখেন, এই মসজিদটা দেখতে যে কত সুন্দর, মানে বাস্তবে না দেখলে কেউই বুঝবেন না। তো মসজিদের ভিতরে ঘুরে আমরা বের হয়ে যাই। ওই ক্লিপগুলো আসলে আমার কাছে নাই। মসজিদের ভিতরে খুবই খুবই সুন্দর, মানে চোখ দেখলে মানে দুই চোখটা জুড়িয়ে যায় এরকম মসজিদগুলা, প্রতিটা মসজিদই খুবই সুন্দর। তো আমরা বের হওয়ার পরে একটু ভুট্টা নিয়েছিলাম, আর আরেকটা খাবার পাওয়া যায় কাঁঠালের বিচির মতো, ওই খাবারটাও অনেক মজা, স্ট্রিট ফুড। তো আমরা ওগুলা খেয়ে এই তো তোপকাপি মিউজিয়ামে এসে পড়েছি। এই মিউজিয়ামটা যে কত সুন্দর, যারা না আসছে বুঝবে না। আর এই মিউজিয়ামের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত জামা কাপড়, তার ছোট ছোট তার ছোটবেলার জামা, বড়বেলার জামা, মা ফাতেমার জামা কাপড়, তাদের খাবারের জিনিসপত্র, তারা যেই পাত্রে খাওয়া দাওয়া করতো ওগুলো সব আছে। তারপর আগের দিনের রাজা রানীদের খাবার দাবারের হাঁড়ি পাতিল সবই আছে এই মিউজিয়ামে। খুবই ভালো লেগেছে আমার ঘুরে। আমি আসলে তুর্কিতে যারা এখনো যাননি, আমি বলবো তারা অবশ্যই যে ঘুরে আসবেন, যাদের সুযোগ আছে।
খুবই সুন্দর তুর্কি দেখতে। তো আমি পরের ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, আমরা আরও 2 দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তুর্কিতে যে ছিলাম। ওই ভিডিওটা হচ্ছে ছোট ছোট ক্লিপস আছে, ওগুলা দিয়ে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো না করলে ফলো করে রাখবেন। এখন অনেক বেশি আফসোস হচ্ছে যে আল্লাহ, তখন যদি একটু ভ্লগিং করতাম তাহলে কত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আর এই যে দেখেন, আরিশ খুবই এনজয় করছিল। আমারা মাঝখানে ঘুম আসছিল, তো ও ঘুম থেকে ওঠার পরে আরিশ হচ্ছে ওকে পানি খাইয়ে দিচ্ছে। আর আমারাকে দেখেন এই ভিডিওতে খুবই ছোট লাগছিল। তো সারাদিন ঘোরার পরে আমাদের প্রচুর প্রচুর ক্ষুধা পেয়ে যায়। আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে যাই, আর এই ডিশটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল। এই যে দেখতে পাচ্ছেন আগুনের মধ্যে, এটা হচ্ছে একটা গরুর মাংসের ডিশ। তো আমার কাছে অত বেশি ভালো লাগেনি, যেহেতু আমরা বাঙালি, আমরা মশলাদার খাবার পছন্দ করি। এই খাবারটা একদম ঝাল মশলা ওরকম কিছু ছিল না, একদম গরুর মাংসের যেই অথেন্টিক টেস্ট ওইটাই পাওয়া যাচ্ছিল। তো আমার কাছে অত বেশি ভালো লাগে নাই। তো খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে আবারও ঘুরতে বের হয়ে যাই। আমরা সকালবেলা বের হয়েছি, বাসায় যেতে যেতে একদম রাত হয়ে গিয়েছিল। তো আমাদের হোটেলটা কিন্তু একদম সিটির পাশেই ছিল, যার কারণে অনেক জায়গায় আমরা হেঁটে হেঁটেই ঘুরতে পেরেছি। আর হাঁটতে হাঁটতে সবারই কিন্তু পায়ের অবস্থা 12টা বেজে গিয়েছিল আমাদের। তো এই তো, ভিডিওটা আর বেশি বড় করব না। আমার কাছে যেই ক্লিপসগুলো ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সামনে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।